ক্লাস 12 এর তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিন তোমাদের প্রথম ক্লাসে আমি এম থিওরির যে থিওরি অংশ পোর্শনটা আছে, মানে যেগুলো আমাদের পড়তে হবে, সূত্র বা যে জায়গাগুলো আমরা তোমাদের বলে দিয়েছি। তো আমি বলেছিলাম তোমাদের দ্বিতীয় দিন আজকে এরপর একটা অঙ্কের ভিডিও বানিয়ে দেবো, অঙ্কগুলো যাতে করতে সুবিধা হয়। তো আমি প্রথম একটা অঙ্ক তোমাদের লিখে রেখেছি বোর্ডে করানোর জন্য। এটা মহাদেব দাস খানের লাস্ট অঙ্ক 13 নম্বর। তো আমি লিখে রেখেছি এই কারণ যাদের কাছে বই নেই তাদের অঙ্কটা পেতে সুবিধা হবে। মহাদেব দাস খান, পৃষ্ঠা নম্বর 568, 13 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা লিখে রেখেছি। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি বৃত্তাকার প্লেটের ব্যাসার্ধ দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে, আর সোর্স দিয়ে দিয়েছে 200 ভোল্ট আর 200 র‍্যাট পার সেকেন্ড, মানে সোর্স মানে ওটা ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আরএমএস সরণ প্রবাহ মাত্রা, বা এখানে দিয়েছে পরিবহন প্রবাহ মাত্রা, আমি সরণ প্রবাহ মাত্রা লিখেছি। আরএমএস মান, সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তো এই যে আগের দিন আমরা পড়েছিলাম, তাহলে এখানে একটা সোর্স দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? ভিটাকে লিখতে পারি 200 সাইন, এখানে যে সোর্স ই বা ভি সেটা কত? v0 সাইন ওমেগা টি। তাহলে v0 সাইন ওমেগা হলো 200 টি। তো এবার I মানে জানি dq dt, এবার c মানে q সমান cv, তাহলে c টা বাইরে এলো dv dt। তাহলে c কত? 200 × 10⁻⁻, পিকো মানে 12, পিকো ফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। dv dt করলে আসছে আমাদের এটা 200 × 200 কোসাইন 200 টি। এটা আইডির ভ্যালু। তো আইডির এই যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে আরএমএস মান। তো আরএমএস মান বার করার সময় কস ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে ওটা বসিয়ে দিলাম। তাহলে এটা আমাদের চলে এলো 8 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার, মানে 8 মাইক্রো অ্যাম্পিয়ার। আর সর্বোচ্চ মান বা শীর্ষ মানের ফর্মুলা কি? আরএমএস মান গুণ √2, তাহলে 8 √2 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো আমাদের অ্যান্সার। তাহলে আরএমএস মান পেয়ে গেলাম, এটা সর্বোচ্চ মান। ওকে, যেহেতু এখানে সর্বোচ্চ আরএমএস মানের ভ্যালুটা বার করতে চাইছি, তাহলে কসের ভ্যালুটাকে আমরা 1 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এরিয়াটা কোনো কাজে লাগলো না, কারণ যদি ডিসটেন্স দেওয়া থাকতো, দুটো প্লেটের ডিসটেন্স, তখন ধারকত্বটা বার করে নিতে হতো। কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের ধারকত্বই দেওয়া আছে, তাহলে আমরা অঙ্কটা করে ফেলেছি। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। 12 নম্বর অঙ্ক। কোশ্চেনটা আমি ছোট করে তোমাদের লিখে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। আগে মহাদেব দাস খান থেকে কিছু অঙ্ক করব, তারপরে সাতরা পাবলিকেশন থেকে কিছু অঙ্ক করব, তারপরে ছায়া প্রকাশনী থেকে কিছু অঙ্ক করব। তোমরা দেখতে থাকো এবং অঙ্কগুলো ভালো করে করে নেবে। বারো নম্বর অঙ্কে বলেছে, মানে কোশ্চেন নাম্বার 2, আমি এখানে 2 নম্বর কোশ্চেন হিসেবে বলছি। একটি মাধ্যমের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ বলে দিয়েছে। একটি মাধ্যমে, শর্টে লিখছি, v অফ এম ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ মান বলে দিয়েছে হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 1, তাহলে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা 1, তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত হবে? এই মাধ্যমের, এই যে মাধ্যমটা নিউয়ারটা দিয়ে দিয়েছে 1, তাহলে এপসাইলন আর কত বার করতে হবে। ওকে, তো আমরা পেয়েছিলাম q
কি পেয়েছিলাম সূত্রটা? v ইকুয়ালস টু কোন মাধ্যমে বেগ সমান c বাই √μ1 এপসাইলন r। আশা করি তোমরা পেয়েছো সূত্রটা, এটা তোমাদের আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এটা 2 × 10⁸, শূন্য মাধ্যমে বেগ কত? 3 × 10⁸ বাই √μ1 টা দিয়েছে 1, এপসাইলন r টা আমরা জানি না, এপসাইলন r টা ক্যালকুলেট করব। তাহলে এপসাইলন r চলে আসছে 1.5 এর স্কয়ার, কেটে কেটে 1.5 হলো, তাহলে 1. that is 2.25। 2 নম্বরের জন্য এগুলো 2 নম্বরের অঙ্ক, একক হবে না। তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা হলো আপেক্ষিক ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা সমান 2.25। আমরা 12 নম্বর অঙ্কটাও করে ফেললাম। 11টা করাচ্ছি না, একই রকম অঙ্ক। 10এরটা 11 নম্বরটা তোমরা নিজেরা করবে যদি বই থাকে, যেটা 13তে করলাম 11টাও একই অঙ্ক। সি দেওয়া আছে আর ভি দিয়েছে, ভি বাই টি, সি ইন্টু ডিভিডিটি, সি দেওয়া আছে, ডিভিডিটি দেওয়া আছে, তাহলে আই কত গুণ করলে চলে আসবে। আচ্ছা 10এরটা দেখি এবার, আমাদের থার্ড প্রবলেম। আজকে আমরা প্রথম মহাদেব দাসখান থেকে সমাধান করছি, এরপর সাতটা পাবলিকেশন থেকে কটা করবো, পাঁচটা করে করাবো, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 3 মহাদেব দাসখান। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? একটি বায়ু ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার। একটি বায়ু ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব মানে ডি দিয়ে আমরা লিখি ডিসটেন্স, দুটো ধারকের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার। আর এদের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে। পাত দুটির মধ্যবর্তী স্থানে ক্ষেত্র প্রাবল্য 10⁻12 ভোল্ট মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হারে পরিবর্তিত হচ্ছে। ওকে, এটা দেওয়া আছে। তাহলে সরণ প্রবাহ মাত্রার মান কত? খুবই সহজ অঙ্ক, 2 নম্বরের জন্য খুব ভালো। সরণ প্রবাহ মাত্রা কত? তাহলে প্রাবল্যের পরিবর্তনের হার মানে ডিডিটি দেওয়া আছে, ডিডিটি দেওয়া আছে 10⁻12 ভোল্ট পার মিটার পার সেকেন্ড। ডিসটেন্স দেওয়া আছে কত? 5 সেমি মানে 0.05 মিটার। তাই মানে আমরা জানি ডিকিউ ডিটি, আমি একটু ভেঙে ভেঙে করবো তোমাদের বুঝতে সুবিধা হবে। কিউ সমান সিভি, সি ডিভিডিটি, সি মানে কত? এপসাইলন 0 এ বাই ডি, ডিভিডিটি। এবার ডিটাকে যদি আমরা ভেতরে দিয়ে দিই, এপসাইলন 0 এ ডিডিটি অফ ভি বাই ডি, ভি বাই ডি মানে ফিল্ড, তাহলে এপসাইলন 0 এ ডিই। তাহলে দেখো আমরা পেয়ে গেছি আমাদের সূত্র। তাহলে আই ডিসপ্লেসমেন্ট সরণ প্রবাহ মাত্রা, তাহলে বার করতে গেলে ডিডিটি দেওয়া আছে। আচ্ছা পাত দুটোর ব্যবধান দেওয়া আছে, তাহলে আমাদের বার করতে হবে হচ্ছে
এরিয়া দরকার, তো এরিয়া ছাড়া ডিসপ্লেসমেন্ট মানে কারেন্ট কি করে বেরোবে? ভি বাই ডি মানে তো হচ্ছে ই সমান ডিভিডিএক্স, ডি ইকুয়ালস টু ভি বাই ডি আমরা লিখতে পারি। এখানে অঙ্কটা একটি বায়ু ধারকের পাত দুটির দূরত্ব দেওয়া আছে আর ফিল্ড দেওয়া আছে, ফিল্ডের চেঞ্জ ডি ডিটি দেওয়া আছে, তাহলে এপসাইলন জিরো আমরা না জানি কিন্তু এরিয়াটা তো লাগবে। তো যাই হোক এখানে হয়তো এরিয়াটা বায়ুর যদি ধারকগুলো আমাদের এই দেওয়া থাকতো, দেওয়া তো নেই, এরিয়াটা দেওয়া নেই, এরিয়া লাগবে আমাদের। তো যাই হোক আমরা সূত্রটা লিখে রাখলাম, এই সূত্রে বসালে আমাদের চলে আসবে, কিন্তু ডিইডিটি দেওয়া আছে ডিসটেন্স, ডিসটেন্সটা আমাদের কাজে লাগছে না কারণ পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিসটেন্স ইকুয়াল টু ফিল্ড, এটা তো ফিল্ড দেওয়া আছে, প্রাবল্যটাই দেওয়া আছে, ডিইডিটি দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে, তার মানে এখানে কিছু একটা এরিয়াটা দেওয়া নেই, তাহলে এটা একটু প্রবলেম আছে। এরিয়াটা কিছু আমাদের এরিয়া দিয়েছে কিছু, পার্ট দুটির দূরত্ব দেওয়া আছে আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পরিবর্তনের হার দেওয়া আছে, তাহলে এটা ইনকমপ্লিট অঙ্ক। হ্যাঁ তোমাদের মনে রাখুন তাহলে এখানে এরিয়া লাগবে অঙ্কটার ক্ষেত্রে, এরিয়া যদি থাকে তবেই অঙ্কটা করা যাবে, নাহলে কিন্তু করা যাবে না। মানে একটা ভাবে ভাবতে পারি, আইডি মানে এপসাইলন জিরো ডি ফাই ডিটি, ফাই মানে ই ইনটু এ, তাহলে দিস এপসাইলন জিরো এ ডি ফাই ডি ডিটি, এটা দিয়েও ভাবা যায়। তাহলে এখানে আমাদের এরিয়াটা লাগবে, এরিয়া মানে পাই আর স্কয়ার হোক বা যা খুশি হতে পারে, বৃত্তাকার হতে পারে, আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, তো তার ক্ষেত্রফলটা লাগবে, কিন্তু গ্যাপটা দেওয়া আছে, হবে না, ইনকমপ্লিট প্রবলেম, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, এরিয়া লাগবে, তাই আমি এটাকে ইনকমপ্লিট লিখে দেব। যদি এরিয়া দেওয়া থাকতো মান বসালে চলে আসতো, বুঝতেই পারছো, ডি ডিটি দেওয়া আছে, ডিসটেন্স কোনো কাজে লাগছে না কারণ ভি বাই ডিটাই হচ্ছে আমাদের ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার মানে হচ্ছে ভি বাই ডি পার সেকেন্ড, দ্যাট ইজ ডি ডিটি দেওয়া আছে। ওকে, তো যাই হোক এটা ইনকমপ্লিট আমরা করতে পারলাম না, তো এটা 10-এরটা ডিসপুট আছে প্রবলেম, আমি আগে দেখি। তো যাই হোক এরপরে চলে যাই প্রবলেম নাম্বার 8। তোমরা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটার ডিসপুট কোথায়। 10খানার অঙ্ক তো অনেক সময় ভুল থাকে, 10 নম্বর অঙ্কটা ভুল আছে কোথায় সেটা বলে দিলাম। অঙ্কটার ক্ষেত্রে এরিয়াটা লাগবে, এরিয়ার যদি একটা কিছু তোমরা ধরে নিতে পারো, প্লেটের এরিয়া একটা কিছু ধরতে পারো, এরিয়া আমি ধরে নিলাম একটা কিছু, এরিয়া লাগবে যদি এটা প্লেট ধরি। আচ্ছা অ্যানসারটা দেওয়া আছে আমাদের 0.07 অ্যাম্পিয়ার, অ্যানসার দিয়ে রেখেছে একটা, এই অ্যানসারটা কাজে লাগে আমরা এরিয়াটা বার করে দেখতে পারি কত আসতে পারে। তো যাই হোক তোমরা করে ধরি, একটা করে এরিয়া ধরে নেবে, ধরো বললে প্লেটগুলো তো আমাদের ধরো 20 সেন্টিমিটার স্কয়ার, এটা ধরে নিয়ে অঙ্কটা করো, ঠিক আছে। অঙ্কটায় প্রবলেম আছে ইনকমপ্লিট থাকলে। তো নেক্সট আমরা প্রবলেমে যাই। এরিয়াটাকে তোমরা 20 সেন্টিমিটার স্কয়ার ধরে প্রবলেমটা করবে, করে দেখো কত কি আসে, সময় নষ্ট করে লাভ নেই। অঙ্কটা ডিসপুট আছে, এখন কোনো নতুন বই যদি হয়, জানি না আমারটা কি ওল্ড ভার্সন বই, তোমাদের যদি নিউ ভার্সন বই হয় সেখানে তোমরা দেখতে পারো, যদি থাকে নিউ ভার্সন বইতে হয়তো চেঞ্জ হতে পারে, তো তোমরা এটা দেখে নিও। আমার কাছে নেই বইটা আপাতত, নিউ ভার্সনে তোমরা একটু দেখো তো কোনো এরিয়া দেওয়া আছে, যদি থাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে, আমি একটু লিখে রাখবো। ওকে, তো যাই নেক্সট প্রবলেম। 10 কোশ্চেন নম্বর 8। একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক দিয়ে, তড়িৎ ক্ষেত্রের কম্পাঙ্ক, সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের, তোমাদের যাদের কাছে বই আছে তারা ওই অঙ্কটা দেখে এরিয়া দেওয়া আছে কিনা দেখে আমাকে একটু বলবে, অঙ্কটা হয়তো কারেকশন করে দেওয়া আছে পরে, এখনকার বইতে কারেকশন থেকে, এটা একটু ওল্ড ভার্সন বই। সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পাঙ্ক, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পাঙ্ক দেওয়া আছে 10⁻10 হার্জ, কম্পাঙ্ক দেওয়া আছে 10⁻10 হার্জ, কম্পনের বিস্তার দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে
E0 50 ভোল্ট পার মিটার। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রে আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা বার করতে হবে আর B0 টা বার করতে হবে। ওকে, এই হলো আমাদের প্রবলেম। B0 ক্যালকুলেট করতে হবে, ল্যামডা ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি জানি? C equals to nu lambda and lambda equals to C by nu। বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, তার 3 into 10 to the power 8 বাই হার্জ দিয়েছে 10 to the power 10, তাহলে 0.03 মিটার। অ্যানসার কত দেওয়া আছে? অ্যানসার দেওয়া আছে, হ্যাঁ 0.03 মিটারই আছে। আর B0 E0 by B0 equals to C, খুব ইজি প্রবলেম। দেন B0 equals to E0 by C, that is 50 by 3 into 10 to the power 8 টেসলা। চৌম্বক ক্ষেত্রের বিস্তার টেসলা, তাহলে এটা আসছে 6 into 10 to the power -8 টেসলা। ওকে, এই প্রবলেমটা আমরা করে ফেললাম এবং উত্তরও 6 কেন হবে? 50 তো ভুল লিখলাম। ও 3 এর 5 না, তো 5 এর 3, তাহলে হচ্ছে 16.67 into 10 to the power -8 টেসলা। উত্তর মিলেছে, অসুবিধা নেই। আচ্ছা, আর কি প্রবলেম এখানে? ভালো প্রবলেম। তেমন কোনো প্রবলেম পাচ্ছি না। তোমরা বাকি প্রবলেমগুলো করো, খুব ইজি প্রবলেম, একই টাইপের প্রবলেম 10খানে। তো নতুন কোনো বইতে দেখতে হবে, নতুন বইতে কিছু প্রবলেম, আর তোমরা দেখো ওটা কারেকশনটা। তো এবার 7টার পাবলিকেশনে আমরা কিছু অঙ্ক করি। প্রবলেম নাম্বার 5, তাহলে 10খান থেকে হলো। এবার সাতটা পাবলিকেশনে খুব ভালো ভালো অঙ্ক আছে। সাতটার 5-এরটা না, সাতটায় আমার কোশ্চেন 5, সাতটা পাবলিকেশনের কোশ্চেনটা আমি মুখে বলে দিচ্ছি কত। প্রথম লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, বলছে 100 ওয়াট বাল্বের 5% শক্তি দৃশ্যমান বিকিরণ সম্পন্ন করে। একটা বাল্ব আছে, একটা সোর্স, এটা বলেছে 100 ওয়াট বাল্বের 5% দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো শর্টে লিখলাম, মানে আমরা 5% নিয়ে কাজ করব। বাল্ব থেকে এক মিটার ও 10 মিটার দূরত্বে দৃশ্যমান আলো তীব্রতা কত? দৃশ্যমান আলোর তীব্রতা কত, এটা আমাদের দেখতে হবে। তীব্রতা কত? আচ্ছা দেখি, ছবিটা দেখি। তো ধরো একটা কোনো লাইটের সোর্স আছে, একটা যদি বিন্দু উৎস থাকে, তার থেকে চারিদিক থেকে কিন্তু ওয়েভটা প্রপাগেট করছে ত্রিমাত্রিক নির্দেশ তলে। তাহলে এখান থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে। এখান থেকে যে এনার্জিটা বেরোচ্ছে সেটা চারিদিকে ছড়াচ্ছে, তার মানে ইন্টেন্সিটি মানে আমরা জানি কি এনার্জি পার ইউনিট এরিয়া ইনটু টাইম। একক ক্ষেত্রফল একক সময়ে কতখানি শক্তি স্থানান্তরিত হচ্ছে, এটা হলো তীব্রতা। তাহলে দেখো
এনার্জি বাই টাইম জুল পার সেকেন্ড, দ্যাট ইজ হোয়াট, মানে পাওয়ার, পাওয়ার বাই এরিয়া। তো এরিয়াটা কোনটা, এই তো চারিদিকে ছড়াতে পারে, তাহলে এই ডিসটেন্সটা, তাহলে এখানে যখন পৌঁছলো তাহলে তীব্রতা কত, এইটার একটা স্ফিয়ার বলো, তাহলে পাওয়ার বাই এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, ক্যাপিটাল আর, পাওয়ার বাই 4 পাই আর স্কয়ার। তার মানে এফেক্টিভ পাওয়ারটা কত বলেছে, পি এফেক্টিভটা বলেছে 5%, তো নেট পাওয়ার হচ্ছে 100 ইনটু 5%, দ্যাট ইজ 5 ওয়াট। তাহলে এখান থেকে 5 ওয়াট বের হচ্ছে চারিদিকে, তার থেকে আর দূরত্বে তীব্রতা কত, পাওয়ার বাই 4 পাই আর স্কয়ার। তাহলে অতএব 1 মিটার দূরত্বে আই হবে 5 বাই 4 পাই ইন্টু 1 স্কয়ার, এত ওয়াট পার মিটার স্কয়ার। আমি ক্যালকুলেশন করবো না, জাস্ট ভ্যালুগুলো বলছি। 10 মিটার দূরত্বে, 10 মিটার দূরত্বে পাওয়ার মানে আই হবে 5 বাই 4 পাই ইন্টু 10 স্কয়ার। মনে রাখবো তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা মনে রাখতে হবে, এত ওয়াট পার মিটার স্কয়ার। তোমরা ক্যালকুলেট করে অ্যান্সারটা মিলিয়ে নেবে, যাদের কাছে আমাদের সন্ত্রা পাবলিকেশনের বই আছে। তো আমরা এটা করে ফেললাম। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখি। আমাদের আজকের নেক্সট প্রবলেমটা আমরা দেখবো এবার। তো তোমরা দাসখানের অঙ্কটা একটুখানি দেখবে নতুন বইতে, এরিয়াটা দিয়েছে কিনা, আমি বারবার বলছি, কারণ না হওয়া অঙ্ক নিয়ে একটু চিন্তাটা আমার বেশি হয়, হওয়া অঙ্ক তো হয়েই যায়। তো নেক্সট আমরা দেখি একই টাইপের সব অঙ্ক, 6টা, মানে আমাদের এখানেও 6, 7টারও কঠিন গাণিতিক 6। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্রের বিস্তার দিয়েছে, E0 দেওয়া আছে 120 নিউটন পার কুলম্ব, আর কম্পাঙ্ক দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 মেগাহার্টজ। ওকে, কি বার করতে হবে, B0 ওমেগা কে এন্ড ল্যামডা, এগুলো কত, B0 এর মান কত, ওমেগা কত, কে কত, ল্যামডা কত, আর E0 আর B0 রাশিমালা করতে হবে। ই ভেক্টরের এক্সপ্রেশন কি আর বি ভেক্টর, খুব ভালো অঙ্ক, ছোটর মধ্যে। আগের দিন একটু আগে আমরা করলাম। তো আমরা প্রথম B0টা বার করি, E0 বাই B0 equals to C, then B0 equals to E0 বাই C। আমি যা সূত্রগুলো লিখে দিচ্ছি, ফার্স্ট আমি যা সূত্রগুলো লিখে দিচ্ছি তোমরা একটু ক্যালকুলেট করে নাও। মান C এর মান জানি 3 × 10⁸ দিয়ে তোমরা যাদের সাঁতরা পাবলিকেশনের বই আছে তোমরা কি করবে, অঙ্কটা উত্তরটা মিলিয়ে নেবে। 2 নম্বর, ওমেগা, ওমেগা সমান কত, 2 পাই নিউ, ওমেগা সমান 2 পাই নিউ, ইট ইজ 2 পাই ইনটু 50 ইনটু মেগা বলেছে, এটা ইনটু দেওয়া 6 এর 1%। ওকে, ওমেগা পেলাম 2 পাই নিউ, কে, আচ্ছা ল্যামডাটাকে বার করি, c বাই নিউ 3 × 10⁸ বাই 50 × 10⁶ মিটার। কে কত হবে তাহলে, কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, বসিয়ে দেবে, ল্যামডাটা বার করে এখানে বসিয়ে দেবে। ই কত হবে, E0 বসিয়ে দেবে, দেওয়া আছে sin
ওমেগা টি, ওমেগা বসাবে টিটা তো টি মাইনাস কে বসাবে এক্স, এত নিউটন পার কুলম টুয়ার্ডস কোন দিকে, জে ক্যাপ, ধরলাম এটা জে এর দিকে যাচ্ছে, তাহলে বিটা কত হবে, b0 সাইন, আমরা শিখেছিলাম তড়িৎ ক্ষেত্রের দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে ই ক্রস বি যেটা হবে সেটা হচ্ছে সি এর দিক, এটা হচ্ছে আই ক্যাপ, দিস ইজ জে ক্যাপ, একই ক্যাপ, তাহলে আমরা সেই দিকের অনুসারে চলতে আসছে, তাহলে সাইন ওমেগা টি মানগুলো বসাতে হবে, বসিয়ে দেবে কে এক্স, এটা হচ্ছে টেসলা, ডিরেকশন টুয়ার্ডস কে ক্যাপ। ওকে, তাহলে আমরা প্রবলেমটা করে ফেললাম, কি করে করতে হবে, কি কি সূত্র দরকার সেগুলো আমি ডিটেলসে বলে দিয়েছি, তোমরা একটু করে নিতে পারো। ওটা আমরা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের কম্পাঙ্ক 2 × 10⁻10 হার্জ, আমি আমার মতো করে লিখেছি এবং বিস্তার দেওয়া আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য কত, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের গড় শক্তি ঘনত্ব কত। তো আমাদের এটা 17 কঠিন গাণিতিক 9 নম্বর অঙ্ক, এই সবই সূত্রের অঙ্ক। কম্পাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻10 হার্জ, ল্যাম্বডা সমান হচ্ছে c/নিউ, বার করে নেব। আচ্ছা, গড় শক্তি ঘনত্ব তড়িৎ ক্ষেত্রের ইলেকট্রিক ফিল্ডের গড় ঘনত্ব 1/4 এপসিলন E0 স্কয়ার কত আসছে ক্যালকুলেটরে আমরা দেখব। 1/4 8.85 10⁻12 48 দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, 5.0976 10⁻9 ওয়াট পার মিটার স্কয়ার। জুল পার মিটার কি, ওয়াট পার মিটার স্কয়ার লিখলাম, জুল পার মিটার এনার্জি ডেনসিটি। আর চৌম্বক ক্ষেত্রে যদি বার করি ম্যাগনেটিক ফিল্ডের গড় শক্তি ঘনত্ব 1/4 b0 স্কয়ার বাই মিউ 0, তাহলে এই ভ্যালুটা কত চলে আসছে, b0 মানে কি জানি, b0 মানে জানি আমরা c = E0 বাই b0, তাহলে E0 বাই c হোল স্কয়ার বাই 4 × μ0, এর মানটা আমরা বসিয়ে দেবো 48 স্কয়ার বাই 3 × 10⁸ হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 × 4π 10⁻⁻7, একই ভ্যালু আসবে অবশ্যই 5.09 × 10⁻9 জুল পার মিটার। মোট ঘনত্ব যদি বার করতে দেয় তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব কত, মোট শক্তি ঘনত্ব, তাহলে দুটো যোগ × 2 দ্যাট ইজ 1.02 মোট শক্তি ঘনত্ব। গড়গুলো বার করছি যখন, এমনি শক্তি ঘনত্ব হাফ এপসিলন 0 স্কয়ার, মোট শক্তি ঘনত্ব হলো 1.018 দ্যাট ইজ 1.02 10⁻⁻9 জুল পার মিটার কিউব। এটা মাল্টিপ্লাই হয়ে গেলে দুটো যোগ করলে এটাই আসবে, তোমরা দেখে নিতে পারো। আর ল্যাম্বডাটা ক্যালকুলেট করে নেবে, যেটা আমি আগেই বলে দিয়েছি এটা করতে হবে কিভাবে। এরপর আমরা ছায়া প্রকাশনের অঙ্কগুলো এবার একটু করব। ছায়া প্রকাশনের সবগুলো অঙ্কই মোটামুটি আমরা দেখে নিতে পারি।
প্রথমটা দেখা বলেছে একটি সরণ সেট ওয়ানের ছায়াপ্রকাশনী যেহেতু সবচেয়ে বেশি জন তোমরা ব্যবহার করো, তো ছায়াপ্রকাশনীর অঙ্কগুলো আমরা টুকটুক করে ফেলি আস্তে আস্তে। একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, 113 সেন্টিমিটার স্কয়ার। ব্যবধান দিয়েছে 4 মিলিমিটার। ওকে, চার্জিং এর সময় তড়িৎ ক্ষেত্র ডেল্টা টি বলে দিয়েছে 10⁻⁻10 সেকেন্ড সময় তড়িৎ ক্ষেত্র পরিবর্তন কত? তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে 5 মিলিভোল্ট পার মিটার থেকে 6 মিলিভোল্ট পার মিটার। তাহলে 6 মিলিভোল্ট পার মিটার থেকে 5 মিলিভোল্ট পার মিটার কনভার্ট হলো, দ্যাট ইজ 1 মিলিভোল্ট পার মিটার, দ্যাট ইজ 10⁻³ ভোল্ট পার মিটার, দ্যাট ইজ ডেল্টা ই। ওকে, তাহলে সরল প্রবাহ মাত্রা ক্যালকুলেট করতে হবে। তাহলে আইডি কত? তাহলে আই মানে কি জানি? আই ডিসপ্লেসমেন্ট ε0 a dE dt। তাহলে ε0 কত? 8.85 10⁻⁻12। এরিয়া দেওয়া আছে কত? 113 সেমিতে, তাহলে মিটারে করলে ইনটু 113 ইনটু 10⁻⁻4 বর্গমিটার ইনটু ডিইডিটি কত আসছে? ডি দিস 10⁻³ বাই টাইম ইন্টারভ্যাল 10⁻10, এত অ্যাম্পিয়ার। টোটালটা আমরা মাল্টিপ্লাই করব ক্যালকুলেটরে, করলে অ্যান্সারটা কত দেখব? 27। খুব ভালো অঙ্ক প্রথমটাই। এই প্রবলেম খুব আসে 8 পয়েন্ট আমাদের। আমরা প্রথম অঙ্ক ক্যালকুলেশনটা করে ফেলি। 8.85 ইনটু 10⁻12 ইনটু 113 ইনটু 10⁻4 ইনটু 10⁻7 করে দিলাম একবারে, দ্যাট ইজ 1 ইনটু 10⁻6, দ্যাট ইজ 1 মাইক্রো অ্যাম্পিয়ার। অ্যান্সার কত দেওয়া আছে? 1 মাইক্রো অ্যাম্পিয়ার। আমাদের উত্তর মিলে গেছে। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। প্রবলেম নাম্বার 2 আমি এখানেই করে দিই। নেক্সট প্রবলেম কি বলেছে? একটি মাইক্রোওয়েভ এবং একটি শব্দোত্তর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সমান কম্পাঙ্কের অনুপাত কত? আচ্ছা, শব্দোত্তর তরঙ্গ হলো শব্দ তরঙ্গ, আর মাইক্রোওয়েভ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে কম্পাঙ্ক মানে n = μ = c/λ। তাহলে মাইক্রোওয়েভের ক্ষেত্রে μ1 সমান 3 × 10⁸ বাই ল্যামডা, যা দুটো তরঙ্গ দৈর্ঘ্য সমান ধরলাম ল্যামডা। আর দ্বিতীয়টা কি বলে যে শব্দোত্তর তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক ধরলাম নিউটন। শব্দের বেগে মোটামুটি 332 বাই ল্যামডা, 0 ডিগ্রিতে 332, তাহলে অনুপাত করলে μ1 = μ2, 3 × 10⁸ is to ল্যামডা দুটো কেটে যাবে, অনুপাত করলে 3.32 10², দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি, এটা 3 এটা 3 10, যেহেতু সংখ্যাটা খুব বড় তাই লিখছি 10⁶ প্রায় is to 1। যেহেতু 3 আর 3.32 এবং সংখ্যাটা খুব বড়, এটা অনেক বড়, তাই ওটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, প্রায় 10⁶ is to 1 এদের অনুপাত। নেক্সট আমরা দেখব প্রবলেম নাম্বার 3। সাতটায় তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে করার। 3 নম্বর প্রবলেম, শূন্য মাধ্যমে তড়িৎ, এটা করিয়ে দিচ্ছি না, পারবে করতে। c = 1/√μ0ε, এটা করিয়ে দেওয়া আছে। অঙ্কে μ0ε0 বলে দিয়েছে, c এর মানটা কত বার করতে হবে। ঠিক আছে, করে নেবে। চারেরটা কি বলেছে? একটি সমতল রেডিও তরঙ্গের
তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মানে E0 দিয়ে দিয়েছে 10⁻⁻4 ভোল্ট পার মিটার। তাহলে B0 কত? E0 বাই B0 সমান C। এই প্রবলেমগুলোই বেশি আসে, তাও আগে যেগুলো করলাম ওগুলো তোমাদের শিখতে হবে ভালো করে এবং বুঝে নিতে হবে। ছায়া প্রকাশনীতে খুব ভালো অঙ্ক নেই, কিন্তু যে কটা আছে আমি তোমাদের বুঝিয়ে দিই, তোমরা পড়ে নিতে পারবে। তাহলে এখান থেকে আমাদের B0 চলে আসছে E বাই E0 বাই C। তাহলে 10⁻⁻4 বাই 3 × 10⁸ এত টেসলা। ক্যালকুলেট করে নেবে। পাঁচেরটা কি বলেছে? তড়িৎ ক্ষেত্রের একটা সমীকরণ দিয়েছে, E সমান 5 sin 10⁻12 ব্র্যাকেট t minus x by 3 × 10⁻3 এত একটা বড় হলো না, যাই হোক এত ভোল্ট পার মিটার। তড়িৎ ক্ষেত্রের সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে কি বার করতে হবে? তীব্রতা বার করতে হবে। তীব্রতা মানে হচ্ছে আমরা যেটা শিখেছিলাম পয়েন্টিং ভেক্টর, সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা দেখি, তাহলে আমাদের এখানে তড়িৎ ক্ষেত্রের E0টা কত? 5 ভোল্ট পার মিটার। ওমেগা কত? যেগুলো পাচ্ছি সেগুলো বার করি, 10⁻12 র‍্যাড পার সেকেন্ড। কে কত? 1/3 ইন্টু 10⁹ মিটার ইনভার্স। তারপরে এই যে ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। ভ্যালুগুলো আমরা পেলাম। এবার ইন্টেন্সিটির সূত্র পেয়েছিলাম পয়েন্টিং ভেক্টর থেকে, মনে করে দেখো E0 B0 বাই 2μ0। ওকে, এটা তীব্রতা বা পয়েন্টিং ভেক্টরের রাশিমালা থেকে পেয়েছিলাম E0 B0 বাই 2μ0। তাহলে আইটা কত চলে এলো? E0 মানে কত? 5, B0 হলো 5 বাই B0 মানে E0 বাই C 5/3 × 10⁸ বাই 2 ইন্টু μ0 কত? 4π10⁻⁷ এত ওয়াট পার মিটার স্কয়ার। তোমরা এটা ক্যালকুলেট করে, আমি একটু করে দিই ক্যালকুলেশনটা। তাহলে 25 বাই 8π × 10⁻⁷ ইন্টু 3 ইন্টু 10⁸ 0.033 আছে লিখলাম না, ওয়াট পার মিটার স্কয়ার। তীব্রতা পেয়ে গেলাম আমরা পয়েন্টিং ভেক্টরের যে সূত্র শিখেছিলাম সেই সূত্র থেকে। এবার চলে আসি আমরা নেক্সট প্রবলেম নাম্বার 6। সেট 1ই আছে, সেট 2 হ্যাঁ সেট 2 দু একটা আছে। আচ্ছা সেট 2, এবার সেট 1 এ 5 অবধি আছে তো নাকি? হ্যাঁ, এখানে সেট 2 চলে আসে। এবার সেট 2 এর 1 নম্বর প্রবলেম। সেট 2 ফার্স্ট প্রবলেম দিয়েছে, রেডিওতে বিবিধ ভারতী 219 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও তরঙ্গ প্রেরণ করে, তার কম্পাঙ্ক কত? এবার খুবই সহজ অঙ্ক। ল্যাম্ডা দেওয়া আছে 219 মিটার, তাহলে কম্পাঙ্ক কত? নিউ ইকুয়ালস টু c বাই ল্যাম্ডা, এত হার্জ। এটা মেগা হার্জে করতে বলেছে, ক্যালকুলেট করে নেবে। 2 নম্বর, আমি সব ক্যালকুলেশন করব না, তোমাদের কাজ অঙ্কটা কমপ্লিট করে নেবে। আচ্ছা, ভূপৃষ্ঠে আবর্তিত সৌরশক্তির গড় তীব্রতা 1300 ওয়াট পার মিটার স্কয়ার। গড় তীব্রতা এত। ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের, আচ্ছা মিউ দিয়ে দিয়েছে কত? μ0 দিয়েছে, যেটা মান সেটা দিয়ে দিয়েছে 4π10⁻⁷। তাহলে E RMS
আর চৌম্বক ক্ষেত্রের বিআরএমএস ভ্যালুটা কত নির্ণয় করতে হবে। তো আমরা আবার সেই পয়েন্টিং ভেক্টরের সূত্র থেকেই যাব। আমরা আই মানে কি পেয়েছি, E0 B0 বাই 2 μ0, বা এটাকে লিখেছিলাম E0 স্কয়ার বা 2 μ0 c। ওকে, এই সূত্র থেকে তাহলে এখান থেকে আমরা যদি E0 এর মানটা বার করি তাহলে E0 টা কত, 2i μ0 c রুট ওভার, তাহলে 2i μ0 ইন্টু সি। বসিয়ে দিলাম মানগুলো বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি 2 ইন্টু 1300 ইন্টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা আসছে 990 ভোল্ট পার মিটার। অর্থাৎ ইআরএমএস কি সূত্র জানি, E0 বাই রুট, তাহলে 990 বাই রুট 990 যেটা অ্যান্সার ডিভাইডেড বাই রুট 2, 700.0 আছে, তাই এটা বাদ দিলাম, এত ভোল্ট পার মিটার। এটা পেয়ে গেল। তাহলে বিআরএমএস টা কত হবে, E0 বাই B0 সমান c হলে উপরে যদি আমরা রুট 2 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে লিখতে পারি ইআরএমএস বাই বিআরএমএস সমান c। তাহলে বিআরএমএস সমান কত, এটাকে c দিয়ে ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 2.33। বিআরএমএস টা চলে এলো, বি এর আরএমএস মান 2.33 10 টু দি পাওয়ার -6 টেসলা। উত্তরটা মিলেছে? হ্যাঁ, বা ওয়াট পার, এটা ওয়েবার পার মিটার স্কয়ারে দিয়েছে, আমি সেটাকে টেসলা লিখেছি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বি এর মান পেয়ে গেলাম, বিআরএমএস পেয়ে গেলাম, এটা একটা বিআরএমএস, এটা একটা মান, আর ইআরএমএস আগেই পেয়েছি 700। ঠিক আছে, তাহলে দুই একটাও হলো। এবার চলে যাবো 3-এ, সেট 2 কোশ্চেন নাম্বার 3 করে নেবে প্রবলেমগুলো। কোশ্চেন নাম্বার 3, ছায়া প্রকাশন। সূর্য থেকে গড় দূরত্ব, পৃথিবীর গড় দূরত্ব 15 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার জানি আমরা। আচ্ছা, প্রতি সেকেন্ডে সূর্যের তীব্রতা 1300, তাহলে এটা সোর্স, আবার সেই একই অঙ্ক, সান এইখান থেকে এসে পড়ছে, এইখানে ধরো দূরত্ব 15 কিলোমিটার, এই যে ডিস্টেন্স বলে দিয়েছে 1.5, সরি 1.5, এটা সান। এখান থেকে কত বের হচ্ছে, 1300 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা বের হচ্ছে। এবার প্রশ্ন, সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে কত তাপ বিকিরণ হচ্ছে, তাহলে intensity equals to energy per unit area into time। তাহলে এটা কি বেরিয়েছে, তাহলে প্রতি সেকেন্ডে যদি কত শক্তি করতে হয় তাহলে আমাকে এনার্জি, তাহলে এনার্জি ইকুয়ালস টু ইন্টেন্সিটি ইনটু এরিয়া ইনটু টাইম, তীব্রতা ইনটু ক্ষেত্রফল ইনটু সময় করলে কত শক্তি পাওয়া যাবে,
বিকীর্ণ শক্তি। এটা চারিদিকে ছড়াতে দ্যাট ইজ 4 পাই r স্কয়ার, তাহলে I ইনটু 4 পাই r স্কয়ার, দিস ইজ r ইনটু টাইম বলেছে 1 সেকেন্ড, তাহলে I দিয়েছে 1300 ইনটু 4 পাই ইনটু 1.5, এটা কিলোমিটার থেকে মিটারে করলে হলো 11 হোল স্কয়ার, এত জুল। ওকে, তাহলে এটা আমরা হিসাব করি। 1300 ইনটু 4 পাই ইনটু 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 স্কয়ার ক্লোজ 3.675 10 টু দি পাওয়ার 26, 3.675 ইনটু 10 টু দি পাওয়ার 26। ওকে, 3.675 into 10 to the power 26 joule. Next problem, set 2 problem number 4. কি বলেছে আমাদের? বলে দিয়েছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সমীকরণ দেওয়া আছে, তার কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, এগুলো বার করতে আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি, তোমরা পারবে করতে আশা করি। ই দিয়ে দিয়েছে 0.001 sin 10 টু দি পাওয়ার 14 ব্র্যাকেট t মাইনাস 1/3 10 টু দি পাওয়ার -8 এত x, এত ভোল্ট পার মিটার, নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার, তাই দিয়েছে। ই মানে কি জানি আমরা? E0 sin ওমেগা t মাইনাস x/v। তুলনা করো, কি কি বার করতে দিয়েছে? কম্পাঙ্ক, তাহলে ওমেগা চলে এলো কত? ওমেগা চলে এলো আমাদের 10 টু দি পাওয়ার 14, এখান থেকে সমান 2 পাই নিউ, নিউ বার করবে, কম্পাঙ্ক পেয়ে যাবে। 2 নম্বর বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান হচ্ছে ওমেগা বাই ওমেগা দিয়ে লিখবো না, ভি বাই নিউ। ভিটা কত এখানে আসছে? ভিটা চলে আসছে, ভি আমরা পেয়েছি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, টাকাটা নিচে নামিয়ে দাও তাহলে বুঝতে পারবে। তাহলে ভি পেলাম, নিউ এখান থেকে পাবো, এই ভি বাই নিউ করে দেবো, তাহলে ল্যামডা পেয়ে যাব। তোমরা প্রবলেমটা করে নিতে পারবে আশা করি। এই দুটোই দিয়েছে এখান থেকে। ও আর চুম্বক ক্ষেত্রের সমীকরণ, বি এর একটা উত্তর দিয়েছে দেখছি বটে, কিন্তু প্রশ্নতে দেওয়া নেই। মানে চুম্বক ক্ষেত্রের সমীকরণ, বিটা বার করতে হবে। বি ভেক্টরটা কত? মানে b0 sin ওমেগা t মাইনাস x/v, এই ফর্মেই থাকবে, মানগুলো বসিয়ে দেবে। b0 টা বসবে e0/c। অঙ্ক প্রশ্ন দেওয়া নেই কিন্তু উত্তর দেওয়া আছে। বিভিন্ন রকম সমস্যা এদের ঠিকঠাক দেয় না। যদি বলতো চুম্বক ক্ষেত্রের সমীকরণটি লেখো তাহলে করতে পারতাম, আমাদের এটা বার করতে দিয়েছে। তাহলে বি এর জায়গায় e0/c বসিয়ে দেবে, সাইন, বাকিটা যা যা আছে তাই। ওকে, 5 ছায়া প্রকাশনী লাস্ট প্রবলেম। Set 2 problem number 5. কোন একটি বিন্দু থেকে তীব্রতা বলেছে এত, তীব্রতা কত? 0.006 দেখলাম মনে হয়, তাই তো? 0.006 ওয়াট পার মিটার স্কয়ার। ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বিস্তার ও শক্তি ঘনত্ব নির্ণয় করো। এত ওয়াট পার মিটার স্কয়ার। আমরা আই শিখেছি E0 B0/2 μ0 বা E0 স্কয়ার
বাই 2 মিউ 0 সি। তাহলে তড়িৎ ক্ষেত্র অতএব তড়িৎ ক্ষেত্রের বিস্তার E0 সমান রুট ওভার 2I মিউ 0 সি। মানগুলো বসিয়ে দেবে। I দেওয়া আছে, মিউ 0 জানি, সি জানি। তড়িৎ ক্ষেত্রের বিস্তার বা আর কি বলেছে? শক্তির তীব্রতা, শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব হাফ এপসাইলন 0 E0 স্কয়ার। হাফ মোট শক্তি ঘনত্ব কিছু বলে দেয়নি, তাই মোটটাই বার করলাম আমরা। যদি গড় বলতো তাহলে 1/4 হতো। ওকে, তাহলে গড় শক্তি ঘনত্ব পেয়ে গেলাম, বিস্তার পেয়ে গেলাম। এবং অঙ্কটা আমাদের ক্যালকুলেট করেই দেখি, যখন লিখে ফেলেছি আমি ক্যালকুলেটরে বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু I হলো 0.006 ইন্টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 2.126 2.126 that is 7। তারপরে পয়েন্ট এটা কত আসছে? প্রথম উত্তরটা আশা করি মিলেছে, 13 করে দিয়েছে। আর দ্বিতীয়টা হাফ 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু E0 স্কয়ার, মানে অ্যান্সার যেটা বেরিয়েছে স্কয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার -11, রাইট। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এত জুল পার মিটার কিউব। ঠিক আছে, তো আমরা ছায়া প্রকাশনী তড়িৎচুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত সবকটা অঙ্ক করে ফেললাম। এরপর আমরা সাঁতরা পাবলিকেশনে আরো 3টা অঙ্ক করব, করে আজকের ক্লাস শেষ করব। সাঁতরা পাবলিকেশনে 10, 11, 12 তিনটেই 2 নম্বরের মতন ইম্পর্টেন্ট। কঠিন গাণিত থেকে 10 একটি অসাইনোসয়েডাল তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে 100, E দিয়ে দিয়েছে 100, that is ERMS। E0 কত? 100 √2। চৌম্বক ক্ষেত্রের মান কত? তাহলে BRMS টা বার করতে হবে প্রথম। ERMS বাই C। চৌম্বক ক্ষেত্রের মান কত? বিস্তার বলেনি, চৌম্বক ক্ষেত্রের মান মানে RMS মান বার করতে বলেছে। তাহলে 100 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 টেসলা, that is 1/3 10 টু দি পাওয়ার -6 টেসলা হলো। আর কি দিয়েছে? তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব কত? তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব কত বার করতে দিয়েছে? হাফ এপসাইলন 0 E0 স্কয়ার। বসিয়ে দেবে, কত মান আসে। আর পয়েন্টিং ভেক্টরের মান কত? প্রথম দেখলাম পয়েন্টিং ভেক্টর একটা অঙ্ক। পয়েন্টিং ভেক্টরে ছায়া প্রকাশনীতে পয়েন্টিং ভেক্টর টপিকটা নেই মনে হয়। E0 B0 বাই 2 মিউ 0। আমরা ক্যালকুলেট গুলো করি কোনটা কত ভ্যালু আসে। বা এটাকে লিখতে পারি E0 স্কয়ার বাই 2 মিউ 0 সি। ইন্টেন্সিটি, তীব্রতা বার করতে হবে। তাহলে এটা কত আসছে?
হাফ 8.85 into 10 to the power minus 12 into 100 root 2 whole square 8 এটা হলো 8.85 10 to the power minus 8 এত জুল পার মিটার কিউব। আর পয়েন্টিং ভেক্টরের মানটা তাহলে কত আসছে 100 root 2 by 2 4 pi into 10 to the power minus 7 into c মানে that is 3 into 10 to the power 8 26.525 26.53 লিখতে পারি এত ওয়াট পার মিটার স্কয়ার। পরিষ্কার দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ, তো আমরা 10 অঙ্কটা করে ফেললাম। নেক্সট আমরা দেখব কঠিন গাণিতিক 11। সূর্য থেকে আগত আলোকরশ্মির সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রের আরএমএস মান দেওয়া আছে। ওই তরঙ্গের মোট গড় শক্তি ঘনত্ব কত? সূর্য থেকে আগত আলোকরশ্মির তড়িৎ ক্ষেত্রের আরএমএস মান ইআরএমএস দেওয়া আছে 720। তাহলে E0 কত? 720 রুট 2। আমাদের শক্তি ঘনত্বে E0 থাকে, অতএব মোট শক্তি ঘনত্ব তড়িৎ ক্ষেত্রে যদি বলতো শক্তি ঘনত্ব গড় কত, তাহলে 1/4 মোট বললে হাফ এপসাইলন 0 E0 স্কয়ার। মানটা কত আসে আমরা দেখব, হাফ এপসাইলন 0 ইন্টু E0টা কত হয়ে গেছে 720 রুট 2 হোল স্কয়ার। 4.587 4.59 করে দিয়েছে। 4.587 10 to the power minus 6 শক্তি ঘনত্ব জুল পার মিটার কিউব। ওকে, আমরা 11 নম্বর অঙ্কটা করে ফেললাম। এবার দেখব লাস্ট একটা অঙ্ক 12। এটা দেখি আমরা আজকের তড়িৎচুম্বকীয় তরঙ্গের গাণিতিক সমস্যা ক্লাস শেষ করে দেব। যা করিয়ে দিলাম এনাফ, এইগুলো দেখলেই যথেষ্ট। এই প্রবলেমগুলো তোমরা ভালো করে করে নেবে যাতে সুবিধা হয় করতে। যদি তোমাদের কোনো সমস্যা হয় অঙ্কে কমেন্টে জানাবে, সেটা আমি করে দেবো নেক্সট ভিডিওতে, কিংবা কোনোভাবে করে দেওয়ার চেষ্টা করব। সূত্রটা অন্তত কমেন্টে জানিয়ে দেবো। আচ্ছা, 100 ওয়াট বৈদ্যুতিক বাতির থেকে 3 মিটার দূরত্বে আগত যে বিকিরণ তার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের নির্ণয় করো। আর বাতির 2.5% দক্ষতা। তাহলে পাওয়ার দিয়েছে 100 ওয়াট, তাহলে এফেক্টিভ পাওয়ার কত? 100 into 2.5%, that is 2.5 ওয়াট। এতটা কাজে লাগছে। তাহলে তীব্রতা মানে কি জানি? P effective by area, that is 4 pi r square। প্রথম অঙ্ক যেটা করেছিলাম মানে 14 নম্বর অঙ্ক ছিল, রেডিয়াস বলেছে কত দূরত্বে? 3 মিটার দূরে। তাহলে 2.5 by 4 pi into 3 স্কয়ার, এত ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে কত পেলাম আমরা? এটা 2.5 divided by 4 pi into 9, that is 0.0221 লিখলাম এত ওয়াট মিটার ইনভার্স 2। আর I মান আমরা কি জানি? E0 স্কয়ার
বাই 2 মিউ 0 সি, তাহলে b0 সমান রুট ওভার 2i মিউ 0 সি। এটা ইন্টেন্সিটি ইন্টু 2 ইন্টু 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, যেটা বেরোলো তার রুট অ্যান্সার 4.08। উত্তরটা আমরা মিলিয়ে নেবো কত আছে কিনা এটা আদৌ। রাইট, 4.08 হলো তড়িৎ ক্ষেত্রের বিস্তার, অর্থাৎ b0 কত হবে E0 বাই সি। তাহলে এটা ভাগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 প্লাস 1.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এটা অ্যান্সারটা আমরা মিলিয়ে নেব 1.36 10 টু দি পাওয়ার মাইনাস 8। তো প্রবলেমগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ছায়া প্রকাশনী মহাদেব দাস খান এবং সাথী পাবলিকেশন থেকে বেশ কয়েকটা প্রবলেম তোমাদের করিয়ে দিলাম, 15-16 বা তার বেশিও হতে পারে। তো ওখানে 10টা, এখানে আরো 3টে 13টা হবে, গোটা 15-16টা অঙ্ক হবে। তো এই প্রবলেমগুলো তোমরা ঠিক করে করে নেবে। তোমাদের যেভাবে থিওরিগুলো তোমরা করে নিয়েছো এভাবে অঙ্কগুলো সুন্দরভাবে লিখে নেবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে অবশ্যই, সেটাই আগে দরকার। আর সূত্রগুলো নিয়ে অঙ্কগুলো কিন্তু কমপ্লিট, আমি যে অঙ্কগুলো ক্যালকুলেশন করে নিই সেগুলো তোমরা একটু করে নিও। তো নেক্সট দিন আমরা এরপর আমার ইচ্ছা আছে মডার্ন ফিজিক্সটা শুরু করব, আধুনিক পদার্থবিদ্যা, অপটিক্সটা শেষে করাবো। তো মডার্ন ফিজিক্সটা শুরু করবো কারণ মডার্ন ফিজিক্সে আমাদের বোর্ড এক্সামে 21 মার্কস আসে। শুধু বোর্ড এক্সামের জন্য নয়, আমাদের গুরুত্বপূর্ণ নিট এবং জেই মেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, আমাদের কিন্তু বেশ কিছু প্রবলেম আসে আমাদের যেটা মডার্ন ফিজিক্স। যদি এরকমভাবে ভাবতে পারি মডার্ন ফিজিক্স দুটো চ্যাপ্টার পড়িয়ে নিলাম, দিয়ে অপটিক্সটা করলাম, একসঙ্গে দুটোও রানিং করতে পারি, সেটা কোনো ঠিক করিনি। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি, তোমরা ভালো করে প্রবলেমগুলো করবে। আজকে এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন নতুন প্রবলেম বা নতুন ভিডিও নিয়ে, নতুন থিওরি নিয়ে আমরা ফিরে আসবো। আর কোনো প্রবলেম না পারলে তোমরা একটু নাম্বারটা বলবে, কমেন্টে জানাবে, আমি সূত্রগুলো অন্তত লিখে দেওয়ার চেষ্টা করব। ভিডিও আর বানাবো না অঙ্ক নিয়ে, সময় নষ্ট হয়, অনেক সময় লাগে, কারণ আমাদের সময়টা সীমিত। ভিডিও ক্লাসের মধ্যে আমরা এভাবে এগিয়ে চলেছি। তোমরা ভালো করে কিন্তু অঙ্কগুলো নিশ্চয়ই করবে আশা করি, তার জন্যই তোমাদের জন্য এগুলো বানাচ্ছি। ঠিক আছে, এই বলেই শেষ করছি। আবার সামনের দিন নতুন কিছু টপিক মডার্ন ফিজিক্স নিয়ে আমি চলে আসবো। ততক্ষণের সময়ের মধ্যে, যতদিন আমি না দিচ্ছি তার মধ্যে তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। এই বলে শেষ করছি। সবাই ভালো করে পড়াশোনা করো। এক্সাম কিন্তু আস্তে আস্তে আমাদের এগিয়ে আসছে, সিলেবাসও আমরা শেষ করার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, আমাদের সিলেবাসে আমার হিসেব মতন আজকে 35 মার্কস, মানে 50% সিলেবাস কভার হয়ে গেল। আর আমাদের 35 নম্বর বাকি আছে। মডার্নে হলো 21 আর অপটিক্সে 14। যেহেতু অপটিক্সে কম নাম্বার, তাই মনে একটু পরে শুরু করবো। যদি পারি দুটো একসঙ্গে প্যারালালিও চালাতে পারি, কোনো সমস্যা নেই, তোমাদের সেইভাবে এগোতে হবে। দুটো মডার্ন ফিজিক্স চ্যাপ্টার পরে অপটিক্সে দুটো বললাম, তারপরে আবার মডার্ন করলাম, সেইভাবে এগোতে পারি। ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি।